ইরানের যে অস্ত্র ভার্চুয়াল জগতে ভাইরাল। ইরানের নতুন একটি অস্ত্র ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। শনিবার ইরানের সেনাবাহিনী ৬টি নতুন অস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে একটি হল ড্রোন ধ্বংসের এই বিশেষ অস্ত্র। এই অস্ত্রটি দিয়ে অনেক দূর থেকে শত্রুর সামরিক ড্রোনগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা যায়। সহজে বহনযোগ্য এসব অস্ত্র দিয়ে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে তা ভূপাতিত করা হয়। সেনাবাহিনী এসব অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এসব অস্ত্র দেখে অনেকেই বলেছেন, বিস্ময়কর এক অস্ত্র। আমেরিকান নির্মিত স্টার ওয়ার্স সিরিয়ালেও এমন অস্ত্র দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেছেন, এই অস্ত্র আসায় ড্রোন যুগের সমাপ্তি ঘটল। শনিবার ইরানের সেনাবাহিনী এক ধরনের বোমারু ড্রোনেরও উদ্বোধন করেছে। সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউমার্স হায়দারি বলেছেন, ইরানি বিশেষজ্ঞরা বিদেশি সহযোগিতা ছাড়াই এসব অস্ত্র তৈরি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইরান সফর, সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল ইরান সফরে এসেছেন। প্রথমে তিনি মাশহাদে অষ্টম ইমাম রেজার মাজার জিয়ারতে যান এবং এরপর তেহরানে আসেন। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সেদেশের অর্থ মন্ত্রণালয়, মানবাধিকার ও নৌ চলাচল বিভাগের কর্মকর্তারা, প্রাদেশিক সমন্বয় বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর ব্যবসায়িক উপদেষ্টারা এবং সরকারের আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা এই সফরে এসেছেন। প্রধানমন্ত্রী ইমরান খান ইরান ও পাকিস্তানের যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে অংশ নেবেন বলে কথা রয়েছে। দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। অর্থনৈতিক বিষয় ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বিস্তার, অভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, বিশেষ করে সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা রোধের উপায় নিয়ে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরান সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক টেলিফোন সংলাপে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা করেন। যাই হোক, তথ্য বিনিময়, সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলা করা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান ও পাকিস্তান সমঝোতায় পৌঁছেছে। প্রায় 2 বছর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজ আওয়া ইরান সফরে আসেন এবং এর পরপরই ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকিরি পাকিস্তান সফরে যান, যা নানা কারণে গুরুত্বপূর্ণ। দক্ষিণ পশ্চিম এলাকায় নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের সেনাপ্রধান বলেন, হুমকি মোকাবেলায় ইরানের বিশেষ দায়িত্ব রয়েছে এবং আমরা মনে করি নিরাপত্তা রক্ষার সর্বোত্তম উপায় হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বিরাজমান সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগানো। সন্ত্রাসীরা এ পর্যন্ত একাধিকবার পাকিস্তান ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালিয়ে সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে। এ কারণে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক হেশাম কিয়াম মোকাদ্দাম এই ব্যাপারে বলেছেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ইরান সফরের তারিখ ঘোষণার পর থেকে সৌদি আরবের সমর্থনপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানের বেলুচিস্তানে তৎপরতা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরবের পক্ষ থেকে এই ধরনের ইরান বিরোধী তৎপরতার বহু নজির রয়েছে। কিন্তু সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, সৌদি আরবের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা। বাস্তবতা হচ্ছে, প্রতিবেশী ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রয়েছে এবং আঞ্চলিক যে কোনো সমস্যার সমাধানে দুদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান হোসেন সালামি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্র এই বাহিনীটিকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেওয়ার কয়েকদিন যেতে না যেতেই এমন সিদ্ধান্তের কথা জানা গেল। দেশটির টেলিভিশনে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামিকে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান নিয়োগ দেওয়ার খবর প্রচার করা হয়েছে। তবে কী কারণে এই বদল ঘটানো হলো তা বর্ণনা করা হয়নি। খবরে বলা হয়, সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে মোহাম্মদ আলী জাফরির স্থলাভিষিক্ত করেছেন। 2007 সালের সেপ্টেম্বর থেকে জাফরি এই পদে বহাল ছিলেন। গত 8 মার্চ বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 15 এপ্রিল থেকে যা কার্যকর শুরু হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আখ্যায়িত করা হয়। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় আইআরজিসি প্রতিষ্ঠা করেন প্রয়াত আয়াতুল্লাহ খোমেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুগত এই বাহিনী ইরানের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। দেশটিতে বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক প্রভাবও ব্যাপক। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্ব এই বাহিনীর ওপর। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনেজুয়েলায় আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে দেশটিতে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাত দেখা দেবে। তিনি রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে আন্তর্জাতিক অঙ্গনে যে গুঞ্জন শুরু হয়েছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, ওয়াশিংটন যেন এই কাজে লাতিন আমেরিকার বাকি দেশগুলোর সমর্থন আশা না করে। ল্যাভরভ আরও বলেন, কিছু পশ্চিমা দেশ ভেনেজুয়েলায় মানবিক ত্রাণ পাঠানোর যে দাবি করছে তা মূল্যহীন সাজানো নাটক ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, পশ্চিমারা ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য দেশটিতে ত্রাণ পাঠাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর প্রতি এমন সময় সমর্থন জানিয়েছে যখন গুয়াইদো সম্পূর্ণ বেআইনিভাবে নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। বোল্টনের উদ্ভট মন্তব্যের সমালোচনা করল উত্তর কোরিয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে যে বোকামিপূর্ণ মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। বোল্টন বলেছেন, পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে উত্তর কোরিয়াকে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ তুলে ধরতে হবে। জবাবে পিয়ংইয়ং সতর্ক করে বলেছে, এই ধরনের মন্তব্যে ভালো কোনো ফলাফল আসবে না। গত বুধবার বোল্টন ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমেই সত্যিকারের একটি ইঙ্গিত দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। এই বক্তব্যের জবাবে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোনহুই বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে বোল্টন উঁচুমাত্রার পাগলামি করেছেন। তার বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়, বরং তিনি বোকার মতো কথা বলেছেন। চোয়েসন আরও বলেন, ওয়াশিংটন এই ধরনের বক্তব্য অব্যাহত রাখলে তাতে ভালো কোনো ফলাফল আসবে না। এর আগে উত্তর কোরিয়া পরমাণু বিষয়ক আলোচনা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।